বেশিরভাগ সময় হার্ট শেপ কেকগুলো কিন্তু অ্যানিভার্সারির জন্যই আসে, কিন্তু আজকে হার্ট শেপ কেক বানাচ্ছি বার্থডে অকেশনের জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আমি প্রত্যেকটা কেকের মধ্যে চেষ্টা করি সবার চাহিদা অনুসারে পছন্দ মতো যাতে কেকটা বানিয়ে দিতে পারি। তো এই কেকটার মধ্যে আমাকে বলা ছিল যে একদম কম ক্রিম দিয়ে ফিনিশিং দিতে, আর একদম শুধু রেড জেল ইউজ করতে, বাকি কোনো কালার ইউজ না করতে। তো আমি সেমভাবেই করেছি, একদম কম ক্রিম দিয়ে ফিনিশিং দিয়েছি। তোমরা বুঝতে পারছো কেকের অনেক অংশ কিন্তু দেখা যাচ্ছে। আর পুরোটা কেক রেড জেল দিয়ে কভার করে দিয়েছি। বর্ডারটাও আমি হোয়াইট কালারের মধ্যে রেখেছি। আর উপরে আমি কোনো রকমের ফ্লাওয়ার দেব না। আজকে কিন্তু N1 নোজেলের সাহায্যে কিছু সিম্পল ফ্লাওয়ার বানিয়ে দেব। আর অনেকগুলো সুগার বল দেবো। আর সুগার বল দিলে কিন্তু কেকের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তার জন্য যে জায়গাটা ফাঁকা রাখবো সেই জায়গাতে অনেকগুলো সুগার বল ইউজ করে দেবো। আর ফাঁকা অংশটিতে কিন্তু আমি চকলেট চিপস বসিয়ে দেবো। এগুলো আমি ঘরেই বানিয়েছি। তোমাদের থেকে যদি আমার কেকের ভিডিওটা ভালো লাগে, নেক্সট টাইম এভাবে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো এখন আমার সুগার বল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাটি টপারটা লাগিয়ে দেবো আর নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি হয়ে গেছে। অবশ্যই জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার দেখাবো। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।